রাধে রাধে বন্ধুরা, আজ করব ছিম শুকনো। এখানে কেটে নিয়েছি ছিম, গাজর, আলু। ছিমটা আমি 2 টুকরো করে কেটেছি, গাজর আলুটা ছোট ছোট ডুমু ডুমু করে কেটে নিয়েছি। কড়াতে তেল দিয়ে ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে। আলু গাজর দিয়ে নেড়ে চেড়ে আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণ, হলুদ। একটু ভাজা হয়ে আসলে আমি ছিমটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর আমি ঢেকে ঢেকেও কিন্তু ভাজবো, তাহলে পরে জলটা কম লাগবে আর ছিমটাও তাড়াতাড়ি নরম হয়ে আসবে। বন্ধুরা, আমার ছিমটা ভাজা হয়ে গেছে। এবার একটু জল দিয়ে আমি ঢেকে রাখবো 5 মিনিট। তোমরাও বাড়িতে এভাবে ছিম শুকনো করে খেয়ে দেখো বন্ধুরা, খুবই ভালো লাগে এই ছিম শুকনো খেতে। এটা খিচুড়ির সাথে, রুটিতে, ভাতে যেভাবেই খাও সেভাবেই এই ছিম শুকনো খেতে কিন্তু ভালো লাগে। আর এরকম একটা লাঠির সাহায্যে নাড়বো, তাহলে ছিমটা কিন্তু গলে একদম কচুর শাকের মতো হয়ে যাবে। দেখো কি সুন্দর হয়েছে, একদমই কচুর শাকের মতো। এবার আমি এখানে দেব স্বাদমতো চিনি আর ভাজা মশলা। ভাজা মশলা আমি করে নিয়েছিলাম, ধনে, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো।